হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমার মেয়ের 6 মান্থ সেলিব্রেশন হবে। তার জন্য দেখতেই পাচ্ছ কত কিছু নিয়েছি আমি। এগুলো সব অনলাইন থেকে পারচেস করেছি। এই যে আমার ফ্রেন্ড, সে কিনা সমস্ত ডেকোরেশন জন্য রেডি হয়ে গেছে। বেলুন ফোলাচ্ছেন। হ্যাঁ, এটা ফার্স্ট বেলুন নাকি? ভালো করে ফোলাবি কিন্তু, একটা ফাটাবি না, নইলে তোকে ফাটিয়ে দিব আমি। আম্মু, এই এদিকে তাকাও আম্মু। আম্মু এইদিকে এদিকে এদিকে মা এদিকে। এই তো শোনা, আমার আম্মুটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে আম্মু। এই যে দেখো, নিজে শুরু করে দিয়েছে। তোর পার্টনার রে, তোর পার্টনার। রুমকে আমরা ডেকোরেশন করবো আজকে খুব সুন্দর করে আমার আম্মুর জন্য। এই যে আমার আম্মু কি করছে, বেলুন বল নিয়ে খেলছে। আম্মা কি হলো আম্মু? আমার আম্মু কিন্তু আজকে খুবই এক্সাইটেড। সে কিন্তু এত কিছু কিন্তু কখনোই দেখেনি। আর যদিও আজকের দিনটা আমার ইচ্ছে আছে যে অনেক সুন্দরভাবে আমি সেটাকে সেলিব্রেট করব, খুব আনন্দ করব। দেখতে পাচ্ছি এই সমস্ত কিছু কিন্তু আমি অনেক দিন থেকেই পারচেস করে রেখেছি, মানে জাস্ট এত এক্সাইটেড ছিলাম। আমার মেয়ের জন্য এই যে আমি এটা নিয়েছি, এটাতে ও টাকা পয়সা জমাবে। তাই কি বলে রে, মানি ব্যাংক নাকি? মানি ব্যাংক। চকলেট আছে, বেশ কি সুন্দর গাড়ি। এটা আমার শপিং মলে বেশ ভালো লাগলো বলে আমি এটা নিয়েছি। খুবই ভালো লাগলো এটা দেখতে, গাড়ির মতো, মানে গাড়ি সে চলবেও। যে ফুটবল, আম্মু আম্মু বল ধরো তোমার আম্মু। এরই মধ্যে আমার বান্ধবী কিন্তু অনেকগুলো বেলুনই ফুলিয়ে নিয়েছে। মানে আমি জাস্ট অবাক যে এত কম টাইমের মধ্যেও সে কীভাবে মানে এতগুলো বেলুন ফোলালো। তো এবার আমার পালা, মানে আমাকে ওর মনের ইচ্ছা পূর্ণ করতে হবে, যেটা হচ্ছে ও পোলাও খেতে খুব ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে। তো আজকে রেসিপি আমার মেয়ের 6 মান্থ সেলিব্রেশনে আমি পোলাও আর মাংস কষাই আর কি আজকে তৈরি করছি। তো দেখো বন্ধুরা, আমি পোলাওয়ের চালটা ভালোভাবে ঝরঝরে করে ধুয়ে নিয়েছিলাম। এবার কিন্তু আমি পোলাওয়ের সমস্ত রেসিপির জন্য যা যা যাবতীয় দরকার মশলাপাতি সব রেডি করে এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। এটার ফুল রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে ইউটিউবে শেয়ার করব পরে। তো এখন জাস্ট আমি ফুল ভ্লগটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। পোলাওয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্য জলটা একটু মানে বেশি এমার্জেন্সি আর কি ব্যাপার, একটি ভাইটাল ব্যাপার। মানে জল যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পোলাও কিন্তু ঝরঝরে একদমই হবে না। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মাংস কষার জন্য সমস্ত মশলাপাতি দিয়ে মাংস কিন্তু কষতে জাস্ট স্টার্ট করে দিয়েছি। আর ওইদিকে কিন্তু আমার বান্ধবী কিন্তু অনেকক্ষণ ধরে একা একা সমস্ত কিছু ডেকোরেশন করছে। তো আমারও খুব ইচ্ছে করছে যে আমি তার সাথে একটু জয়েন করি। পোলাওয়ের একদমই ঝরঝরে একটা ভাব চলেই এসেছে। এবার আমি এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি জাস্ট দেখো, আমি গরম মশলা জাস্ট হালকা করে ছড়িয়ে দিলাম। গরম মশলা ছড়িয়ে দেওয়ার পরে আমি খুব বেশি এটাকে মানে আর কি রান্না করব না, একটু হালকা আঁচে রেখে আমি এটাকে রান্না করব। তো দেখতে পাচ্ছ মাংস কষা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি রুমে এলাম। রুমে এসে দেখি বাবা পুরো বিছানা ভর্তি বেলুন, আর দেখে খুব ভালো লাগছে। আর আমার মামনিও খুবই এনজয় করছে। এটা গ্রিন আছে আর ওটা রেড আছে। ওটা রেড, এইটা গোল্ডেন। এবার আমার আম্মুকে ভালোভাবে স্নান টান করিয়ে নিয়ে ওকে জাস্ট রেডি করিয়ে দিয়েছি। তো ভাবলাম যে এত সুন্দর করে ওকে যখন স্নান করালাম তখন একটা ছবি তুলে নিই। মানে সবাই দেখি যে 6 মান্থে এরকমভাবে ছবি দেয় পাশে 6 লিখে, তো সেরকম আমার একটা ইচ্ছে ছিল, তো আমি সেটা করেছি। জানি না কেমন হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে বলবে। তো এইসবের মাঝে কিন্তু আবার খেলা শুরু করে দিয়েছে, মানে ওর খুব ভালো লাগছে। তো এই করতে করতে আর কি আমাদের সন্ধ্যাবেলা আমরা চা খেতে বসলাম সবাই মিলে। মানে আফির আব্বু তো ছিল না, ও তো অফিসে গিয়েছিল। তো অফিসে যাওয়ার জন্য আমাদের ডেকোরেশন কিন্তু আমরা সব কিছু রেডি করে রেখেছিলাম, যা সাজানোটাই হয়নি।
তো এর মধ্যে আমার বান্ধবী বলল যে আমি তো অনেকগুলো বেলুন ফোলালাম, তাহলে তুই যা চা করে নিয়ে আয়। তো আমি এবার চাটা করে নিয়ে এসে সবাই মিলে আমরা খেলাম। তো আমাদের পাশে একজন প্রতিবেশী ছিল, সেও খুব ভালো, আমাদের সাথে খুবই গল্প করে। তো সেও এসেছিল আফির জন্য। দিয়ে আমরা সবাই মিলে একসাথে চা খেয়ে সে তো চলে গেল। আমি এত করে থাকতে বললাম, কোনো মতেই থাকলো না। ফিরাব্বু তো সেই পুতুল, মানে এটা আমার খুবই ইচ্ছে ছিল, মানে একদম মানে আফির জন্যই আমি এটা নিয়েছিলাম। তো দুর্ভাগ্যবশত এই বেলুনটা ফোলাতে ফোলাতে মানে শেষের দিকে একবার বেশি ফোলানোর জন্য বেলুনটা মানে ফাট করে ফেটে যায়। তো মনটা খুব খারাপ হয় যে আমি এটা জাস্ট আফিরকে দিতাম, তো সেটা আর হলো না। আর আমার আম্মুর জন্য একটা বেলুন নিয়েছিলাম, সেটাও খুব সুন্দরভাবে ও ফুলিয়েছে। তো এই সবগুলো আমি কিন্তু অনলাইনেই কিনেছি। অনলাইনে খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। আমি অফলাইনে প্রচুর ট্রাই করেছি, অনেক দোকানে গিয়ে বলেছি, কিন্তু কেউই এই সমস্ত কিছু কিন্তু দোকানে রাখে না। আর আমি আমি মালদাতেও দেখেছি, আরও অন্যান্য চাঁচলেও দেখেছি, ঠিক আছে, কিন্তু কোনো জায়গাতে আমি পাইনি। তো আমি সেগুলো তখন অনলাইন থেকেই অর্ডার করেছিলাম। আমি কিন্তু মিশো থেকে প্লাস ফ্লিপকার্ট, অ্যামাজন 3টে জায়গা থেকেই কিন্তু এগুলো ডেকোরেশনের সমস্ত জিনিসগুলো পারচেস করেছি। এবারে ডেকোরেশনের জন্য সব কিছু তৈরি হয়ে গেছে। এবার আমার বান্ধবী কিন্তু তার দুলাভাইকে হেল্প করছে যেন কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি কিন্তু এইদিকে কিন্তু সমস্ত বেলুনগুলোকে একসাথে অ্যাটাচ করছিলাম, মানে ফুলের মতো করার চেষ্টা করছিলাম। জানি না কেমন হয়েছে ফুলগুলো, তো তোমরা অবশ্যই দেখতে পাবে, পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এরই মধ্যে আমার আফি আম্মু কান্না করতে শুরু করেছে, তাই তার পাপা তাকে মানে চুপ করানোর চেষ্টা করছিল। আফির আব্বুর এদিকে ডেকোরেশন করতে করতে আমি কিন্তু বেলুনগুলো একদিকে অ্যাটাচ করতে শুরু করলাম, যে ফুলের মতো হবে, তো দেখতে খুব ভালো লাগবে। তো আমি দেখো খুব সিরিয়াসভাবে আর কি কাজে মন দিয়েছি। আর যখনই 4টে বেলুন একসাথে লাগানোর পরে, 5টা ছিল অ্যাকচুয়ালি, সমস্ত বেলুনগুলো এভাবে অ্যাটাচ করার পরে যখন মেঝেতে একসাথে দেখলাম, বাহ কি দারুণ লাগছিল। আর এদিকে কিন্তু আমার আম্মুর কিন্তু প্রচুর ঘুম আসছে, আমি বুঝতেই পারছিলাম। তো ওর আফির পাপা বলছে যে একটু তাড়াতাড়ি করতে, তো আমি একদমই তাড়াতাড়ি করে কাজে মন দিয়েছি। আমি আমার ফ্রেন্ডকেও বললাম একটু হেল্প কর, তো বলছে না তুই কর, আমি ক্যামেরা করি। তো আমি আবার যাই হোক তাড়াতাড়ি করে এটা লাগানোর চেষ্টা করছিলাম। তো যেহেতু প্রথম আমি এটা লাগাচ্ছি, মানে বুঝতে পারছিলাম না যে কিভাবে আমি সুতোটা আর কি দেবো। তো শেষে সেই সব কাজটাই কমপ্লিট হলো, দিয়ে আমি আর আমার বান্ধবী আবার সেটাকে লাগালাম। দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সেই একা একা সব কিছুকে আর কি ঠিকঠাক করছি। আমার বান্ধবীও টায়ার্ড, সেও বলছে যে অনেক দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর। এবারে আমি আর আফির পাপা দুজন মিলে আমরা বেলুনের কাজগুলো কমপ্লিট করলাম, যে কোথায় কোথায় বেলুন লাগাতে হবে। তো বেলুন সমস্ত কিছু লাগানোর পরে এদিকে আফি আম্মু কাঁদতে শুরু করেছে, তাই আমি ওকে নিয়ে নাচতে শুরু করেছি। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে ডেকোরেশন আমরা করেছি। আর আমার আম্মুকে এবার ড্রেস পরাবো, তার জন্য আমরা পুরোপুরি রেডি। বুঝতে পারছি তোমাকে, হ্যাঁ
আমার আম্মু এবার পুরোপুরি রেডি হয়ে গেছে। বন্ধুরা বলো আমার মেয়েকে কেমন লাগছে, সত্যি পরিপরি লাগছে আমার আম্মুকে। আর মাথার এটাও খুবই ভালো হয়েছে, প্রিন্সেস এটা খুব সুন্দর। এই তো কেক চলে এসেছে, আমার আম্মুর 6 মান্থ সেলিব্রেশনের কেক এটা। আর দেখো এই যে কার্ডগুলো আছে না, সেই কার্ডগুলো আমি কিন্তু অনলাইনে কিনেছি, খুব সুন্দর সুন্দর লেখা কিন্তু থাকে এই কার্ডগুলোতে। আমি আবার এর মধ্যে আবার নাচতে শুরু করেছি আমার আম্মুকে নিয়ে, খুব ভালো। আর মাথার ক্রাউনটাও কিন্তু খুলে দিয়েছিল, কারণ মানে একটু অস্বস্তি ফিল হচ্ছিলো তার জন্য। তো আমিও আর জোর জবরদস্তি করিনি। তো এই কেকের মধ্যে বেশ আমরা হ্যাপি হাফ বার্থডের ইয়েটার কার্ডটা লাগিয়েছি। আমার বান্ধবী বলছে তুই একা ডান্স করবি, আমি একটু করি। তাই আমরা আবার দুজন মিলে একসাথে আবার আপিকে নিয়ে একটু নাচ করতে লাগলাম। তো ওই সময় আবার ওকে একটু ক্রাউনটা পরালাম, নইলে ভালো লাগতো না। দিয়ে ও কিছুক্ষণ কিন্তু সেই সময় চুপচাপই ছিল। এর মধ্যে আমি আবার আফির আব্বুকে বললাম যে আমাদের ছবি তুলে দাও, আমরা এত সুন্দর করে সাজুগুজু করেছি। দিয়ে সে আবার অনেকগুলো ছবি আমাদের তুলে দিল। আম্মু কেক খাবে, কেক খাবে আম্মু। মাম্মা নামো নাও 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 মাম্মা নাও। পাপা আসুক একসাথে কাটবো। হ্যাঁ আফির আব্বু চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সব ক্যামেরাগুলো করছিল সে সময়। তো আমরা ভাবলাম যে একটু আমরা গল্পই করে নিই। গিফট নিয়ে করছে, এটা কিন্তু গিফট ওর। আফি এই যে মা, এই যে বেলুন 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 আম্মু বেলুন বেলুন বেলুন। এই যে আফি আম্মুর কিছু মুহূর্ত আমরা ক্যাপচার করার পরে এবার অনেকটা রাত হয়ে যাচ্ছে, এবার ওরও খিদে পেয়েছে, তার জন্য আমরা সব কিছুকে আর কি এখানে এন্ড করছি বন্ধুরা। তো এবার আমাদের খাবার দাবারের পালা। তো আমরা এখন খেতে বসেছি, তখন মোটামুটি রাত 11টা বেজে গেছে হয়তো। তো আমরা এখানে দেখো পোলাও মাংস সব মিলিয়ে আমরা এখন খেতে বসলাম। তো এই খেতে বসতে গিয়ে আমার আফি আম্মুর কান্না শুরু হয়ে যায়, যার জন্য আমরা খাবার দাবার রেখে আগে ওকে খাওয়াতে শুরু করলো। ওর পাপাই ওকে খাওয়াচ্ছিল। তো দেখো ওর জামা কাপড় সব কিছু চেঞ্জ করে ওকে জাস্ট আমরা রেস্টে দিয়েছি। তো এতক্ষণ ধরে প্রচুর অত্যাচার হচ্ছিল ওর ওপরে। তো ও আবার খাওয়া দাওয়া করলো।
ওকে খাওয়ানোর পরে এবার আমরা সকলে খেতে বসলাম। তো আমি আমার হাজব্যান্ডকেও জিজ্ঞেস করলাম কেমন হয়েছে। ও তো সেই বলল যে খুব ভালো হয়েছে প্রতিদিনের মতোই। আর আমার বান্ধবীকেও জিজ্ঞেস করলাম, সে কিছুক্ষণ একটু টেস্ট করার পরে বলছে বা খুব সুন্দর হয়েছে। পোলাও আমি অনেক দিন মানে অনেক জায়গায় খেয়েছি কিন্তু এত সুন্দর টেস্ট কোথাও হয়নি। তো বন্ধুরা, তো এখানে আমরা ভিডিওটা স্টপ করছি। তোমরাও কিন্তু আমার পাশে থেকেও আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এরকম অনেক ধরনের মজাদার ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা, এখনকার মতো তাহলে গুড নাইট। অবশ্যই তোমরা ভালো থেকো। গুড বাই।